ইয়াহু! ওরে বাবারে, কে রে ভাই? আরে আমি গো আমি। ও তুই এরকম উইচিংয়ের মতো লাফাচ্ছিস কেন? আরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, ইয়াহু! তাই তো একদম ফুলটু মজায় আছি দাদা। তো কেমন পরীক্ষা হলো? পুরো ফাটিয়ে দিয়েছি। ও তাহলে তো একদম হেভি এক্সাম দিয়েছিস। হ্যাঁ, যতদিন না রেজাল্ট আউট হচ্ছে ততদিন। মানে? মানে রেজাল্ট বেরোনোর পর তো আমি ফেটে যাব, তাই আর কি। ও বুঝে গেছি তাহলে কেমন এক্সাম দিয়েছিস। যা হয়েছে হয়েছে, অত আফসোস করে লাভ নেই। কি বলো দাদা? কাশ আমরাও এরকম ভাবতে পারতাম। যাই হোক, এরপর প্ল্যান কি? প্ল্যান নতুন ফোন কেনা। আরে ভাই, আমি তোর কেরিয়ার প্ল্যানের কথা বলছি, মানে ডক্টর নাকি ইঞ্জিনিয়ার? ইনফ্লুয়েন্সার। এখন ডক্টর বলে কি ইঞ্জিনিয়ার, সবাই এখন পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনকে রেখে দিয়েছে। হ্যাঁ সেটাও ঠিক। তাই ঠিক করেছি কিছু করি বা না করি, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই, এই ওই তো করবোই করবো। হ্যাঁ সেটা তো সাইডে রাখলি, কিন্তু সামনে কি দিবি ঠিক করেছিস? হ্যাঁ, টাকা দেবো, তবে একদম সামনে না, টেবিলের নিচ দিয়ে। আরে ভাই, আমি জেই অর নিট দেওয়ার কথা বলছি। তোমার মনে হয় আমি ওইসব ক্র্যাক করতে পারবো বলে? আরে ভাই, যদি মনে হয় এই ইয়ার পারবি না, তাহলে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নে। দরকার হলে কোটা থেকে নিজেকে তৈরি কর। হ্যাঁ জানি, তো এমনি এমনি আমার দ্বারা তো হবে না, তাই কোটার জন্য নিজেকে তৈরি করেছি, ম্যানেজমেন্ট কোটা। তাহলে আর কি, জেই অর নিট ক্র্যাক না করলেও হবে। এমনিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে কি আমার পেছন ক্র্যাক করে গেছে, তুমি বলছো আবার যেই নিট ক্র্যাক করতে? আরে ভাই, প্রথমেই যদি এত নেগেটিভ ভেবে ফেলিস তাহলে পজিটিভ হবে কি করে? অলওয়েজ বি পজিটিভ। অলরেডি ওটা সারা বডিতে চলছে দাদা, তোমার যদি কম পড়ে বলো, ডোনেট করে দেবো। কি বলি আর কি বোঝ। যা দেখানো হবে তাই বুঝবে। আরে ভাই, নিজেরও তো একটা ইচ্ছা থাকে যে আমি এই হব। তোর কি ইচ্ছে? ওটাই তো বুঝতে পারছি না দাদা, যে কি হব, ডক্টর নাকি ইঞ্জিনিয়ার নাকি ফুল টাইম ইনফ্লুয়েন্সার। আই এম পুরো কনফিউজ। এমনিও এই টাইমে সবাই কনফিউজ। কেন? কারণ এটা এখন ট্রেন্ডিং চলছে। আচ্ছা, তোমার মতো ইঞ্জিনিয়ার হয়ে যাই বলো? হ্যাঁ সেটাও হতে পারিস, কেননা ইঞ্জিনিয়ার্স ডুইং এভরিথিং এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ জানি, কিন্তু তুমি তো কিছুই করতে পারোনি, তাই তোমায় দেখে যে আমি একটু মোটিভেট হবো তাও হতে পারছি না। এ তো পুরো মুখের ওপর অপমান করে দিল ভাই। যাকে যা পারিস কর, নিজে হ্যাপি থাকলেই হলো। আচ্ছা, তোমার মতে কলেজ লাইফে প্রেম কেমন? প্রথমের দিকে মনে হবে প্রেম করার একদম বেস্ট লাইফ, আর শেষে গিয়ে সেই বেস্ট লাইফকেই হাই হয়ে চোখের সামনে ধোঁয়াশা হয়ে ঘুরতে দেখি। মানে? মানেটা নিজেই কলেজে গিয়ে এক্সপিরিয়েন্স করে বুঝে যাবে। আবার সেই কনফিউশনে রেখে দিচ্ছ। আমরাও এতদিন ওখানেই ছিলাম, এখন সেটারই ফুল দমে আনবক্স চলছে। বাই দা ওয়ে, তোর বাড়িতে কি বলছে এরপর কি করার জন্য? তোমার কাছেই তো পাঠালো সাজেশন নেওয়ার জন্য, কিন্তু তুমি তো উল্টে আমাকেই কনফিউজ করে দিলে। কনফিউশনের কিছু নেই ভাই, কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়, আর পাশাপাশি ম্যানেজমেন্ট কোটায় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংটা পড়বি, ব্যাস সিম্পল। হ্যাঁ তাই করবো। শুধু পাস করার পর যদি ডক্টর হোস তাহলে বলে দিস কোন হসপিটালে ডিউটি করছিস, বা যদি ইঞ্জিনিয়ার হোস তাহলে বলে দিস যে কোন ফ্লাইওভারটা বানিয়েছিস বা কোন বিল্ডিংটা বানিয়েছিস, তাহলেই হবে। কেন এরকম কেন? তাহলে আর কি ওই জায়গাগুলো আমি অ্যাভয়েড করে যাব। যতই হোক ভাই, নিজের জীবন ভাই সব থেকে দামি। আরে আরে, অত মাথায় চাপ দিস না, কিছুদিন পর থেকে চাপের আর নিজেই তোর মাথায় এসে বসবে। সো নো টেনশন, চল চা খেতে যাই। আরে ভাই চল চল চল, পারলে একটা চায়ের দোকানও খুলতে পারিস, কিন্তু এখন চায়ের দোকানও ভালো চলছে, পাশাপাশি চপও রেখে দেবো, কি বলো? হ্যাঁ একদম ভাই একদম, এই তো এখন থেকে ফিউচারটা বুঝে গেছিস।